শুরুতেই যেদিকে নজর রাখতে হচ্ছে, একেবারে ভারতের ঘরের পাশে মার্কিন ঘাঁটি বাংলাদেশে চট্টগ্রামে 120 জন মার্কিন বায়ুসেনার কমান্ডো। সেন্ট মার্টিন দ্বীপ সেই 71 সাল থেকে মার্কিন সেনার নজরে রয়েছে। এই জায়গা থেকে প্রশ্ন যে বাংলাদেশে পাকাপাকি সেনা ঘাঁটি করতে চায় আমেরিকা। আমেরিকা সেনা ঘাঁটি করলে চীনও তাই করবে। সেক্ষেত্রে বঙ্গোপসাগরের নিরাপত্তায় ভারতের মাথা ব্যথা বাড়বে বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। গোটা বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতা, চট্টগ্রামে এই যে মার্কিন সেনার এই তৎপরতা, কি জানা যাচ্ছে? এর পিছনে কি উদ্দেশ্য আমেরিকার, কি উদ্দেশ্য ইউএস প্রশাসনের, কি খবর রয়েছে? দেখো, 71 সাল থেকে এই উদ্দেশ্য স্পষ্ট। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন সেনাদের প্রথম থেকেই 71 সাল থেকেই তাদের টার্গেট ছিল। শেখ মুজিবুর রহমান সেই সময় তখন চাইনি। প্রাক্তন যে সাবেক সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গেও সেই নিয়ে দ্বিমত ছিল, বৈরিতা ছিল এবং সেন্ট মার্টিন দ্বীপ তখন দেওয়া হয়নি। কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনিস সরকারের আমলে ওয়াকারুজ্জামান এবং তাদের নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একটি বৈঠক হয়। তারপর হঠাৎ লক্ষ্য করা যাচ্ছে গতকাল রাত্রির থেকে মার্কিন বায়ুসেনাদের ঘাঁটি এবং 120 জন কমান্ডো এই মুহূর্তে তারা চট্টগ্রামে অবস্থান করছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, এমন কি ঘটনা ঘটলো যে মার্কিন বায়ুসেনাদের রীতিমতো সেখানে উপস্থিত হতে হচ্ছে? তাহলে কি মার্কিন সেনারা পাকাপাকিভাবে বাংলাদেশে ঘাঁটি করছেন? আর সেই প্রশ্নেই কিন্তু শঙ্কা বাড়ছে প্রতিবেশী দেশ হিসেবে ভারতেরও। কারণ জিও পলিটিক্সে এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত একটি ভার্নারেবল রাষ্ট্র হিসেবে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের চারপাশে যে সমস্ত দেশ রয়েছে এবং একদম লাগোয়া দেশ হিসেবে আমাদের দেশ ভারতবর্ষ, খুব স্বাভাবিকভাবেই ভারতের পক্ষে পাশের রাষ্ট্রে থাকা একটা জায়গায় মার্কিন সেনাদের ঘাঁটি খুব একটা সুখ স্বাচ্ছন্দ্য বা স্বস্তির বার্তা আনবে না। কারণ অন্য দিক থেকে মার্কিন সেনারা যদি ঘাঁটি করে, চীনও চাইছে থ্রু মায়ানমার সেখানে ঘাঁটি করতে। আর খুব স্বাভাবিকভাবেই জঙ্গিদের নিশানায়, জঙ্গিদের সফট টার্গেটে ভারতে যে চলে আসবে না সে বিষয়ে কিন্তু নিশ্চয়তা দিতে পারবে না কেউই। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অত্যন্ত স্পর্শকাতর এবং উদ্বেগজনক তো বটেই ভারতের জন্য। মৌমিতা, ধন্যবাদ তোমাকে। একদম সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি চট্টগ্রামে, যেখানে 120 জন মার্কিন বায়ুসেনার কমান্ডো পৌঁছেছে। সেন্ট মার্টিন দ্বীপের কথা বারবার করেই আসছে, 71 সাল থেকে যেখানে মার্কিন সেনার নজরে রয়েছে। এবার মার্কিন সেনা ঘাঁটি, তাদের এই তৎপরতা, 120 জন মার্কিন বায়ুসেনা কমান্ডো, তাদের এই উপস্থিতি নিয়েই কিন্তু এবার প্রশ্ন যে বাংলাদেশে তাহলে কি পাকাপাকি সেনা ঘাঁটি করতে চাইছে আমেরিকা? সেটা যদি হয় তাহলে চীনও করবে। সেক্ষেত্রে ভারতের জন্য সেটা কতটা চিন্তার? নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মিস্টার শ্রীবাস্তব, এই যে মার্কিন বায়ুসেনা কমান্ডোদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রামে, যদি মার্কিন সেনাঘাঁটি হয় এই বাংলাদেশে, তাহলে সেটা ভারতের জন্য কতটা চিন্তার, কতটা মাথা ব্যথার? নিশ্চয়ই এটা অন্য একটা ফরেন আর্মি ওখানে চট্টগ্রামে আছে, ওইটা একটা চিন্তার বিষয় আছে আমাদের জন্য। কেন যে এরকমই আমেরিকা যখন পাকিস্তানে গিয়েছিল তালিবানকে ট্রেন করতে থ্রু পাকিস্তান আফগানিস্তানে লড়ার জন্য, ও স্পিল ওভার আমাদের কাশ্মীরে এসছে। এখন ওরা যদি রোহিঙ্গিয়াদের ট্রেনিং করে আর ওটা যাবে আপনার আরাকানে, ওদের স্পিল ওভার তো আমার নর্থ ইস্ট ইন্ডিয়াতে আসবে, আমার এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দেখুন, নভেম্বর মাস থেকে, নভেম্বর 2024 থেকে বাংলাদেশে যেটা ডিফেন্স অ্যালায়েন্সেস আছে যেটা আমরা বলছি, ওটা একটা ট্যাকটনিক শিফট নিয়েছে। আগে বাংলাদেশের আর্মি যেটা ছিল, ডিফেন্স ফোর্সেস ছিল, যেটা আপনার চায়নার সঙ্গে একদম পুরোপুরি একদম মিলিয়েছিল, 73% ইকুইপমেন্ট আপনার চায়না ছিল। কিন্তু এই খলিলুর রহমান অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারপর থেকে আপনি দেখবেন বাংলাদেশ আর্মি পুরোপুরি আপনার আমেরিকার সঙ্গে অ্যালাইন হয়ে গেছে, রাইট? জানুয়ারি মাস থেকে বরাবর মহড়া হচ্ছে, মহড়া করা কোনো প্রবলেম নেই। কিন্তু এটা এই যে চট্টগ্রামে যেটা অ্যাক্টিভিটি যেটা হচ্ছে, এটা এর মধ্যে অনেকগুলো জিনিস লুকিয়ে আছে। এটা কি লুকিয়ে আছে? ওর মধ্যে নিউক্লিয়ার জিনিস আছে না কি বড় জিনিস আছে, এটা এখনো রহস্য আছে। এটাই আমরা ট্রাই করছি এটা খোঁজার জন্য, আর যত হলে আমরা বলবো আপনাকে। মিস্টার শ্রীবাস্তব, এই জায়গা থেকে যদি আমেরিকা মার্কিন সেনাঘাঁটি যদি হয়, তাহলে চীন সেই পথ অনুসরণ করতে পারে। সেই জায়গা থেকেও তো এটা একটা চিন্তার জায়গা থাকছে। দেখুন, এখান থেকে একটু যেখানে এরা চট্টগ্রাম আছে ওর থেকে ঠিক 15 থেকে 20 কিলোমিটার দক্ষিণে
ওখানে আপনার এদের চায়না মায়ানমার ইকোনমিক করিডোর, এনার্জি করিডোর যাচ্ছে। ডেফিনেটলি মায়ানমারের মধ্যে যেটা চাইনিজ ইনফ্লুয়েন্স আছে ওটা শেষ করার জন্য, বা আমাদের যে ট্রাইবাল যারা আছে মায়ানমারে ওরা যারা চায়নার এতে সঙ্গে আছে, ওরা রেয়ার আর্থ এলিমেন্ট হোক বা ইউরেনিয়াম হোক, ওরা যে ওখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে ওর উপরে নিশ্চয়ই একটা নজর থাকবে। তার সঙ্গে ড্রাগ ট্রাফিকিং আছে, নার্কোটিক্স আছে, এর উপরে নজর থাকবে। তাহলে একটা বড় জিনিস হচ্ছে, এটা শুধু সামরিক নয়, এটা শুধু রোহিঙ্গিয়াদের নয়, এটা আরাকান নয়, ওর থেকে একটু বড় হচ্ছে আমি দেখতে পাচ্ছি। চায়না ডেফিনেটলি ওদের যে এনার্জি করিডোর আছে ওটার উপরে একটা অনেক বড় ইম্প্যাক্ট হবে ডেফিনেটলি। তাই জন্য তো দেখুন না এখন এদের যে যখন একটা মহড়া হচ্ছে তখন একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লোক যে বাংলাদেশ আর্মি যে প্রিন্সিপাল স্টাফ অফিসার যেটা আমরা বলি, উনি এখন চায়নাতে, ওনাকে ডাকা হয়েছে কি তুমি কেন করছো। মানে গত মাস আপনি দেখুন জেনারেল ওয়াকুরুজ্জামানও চায়নাতে ছিলেন, রাইট? তো চায়না ইজ কনসার্ন, চায়না 73% ওদের যে আপনার ইকুইপমেন্ট গুলো আছে, ওদের ট্রেনিং গুলো আছে, ওর এয়ারফোর্স নেভি সব জায়গায় আপনি দেখুন দুটো আপনার সাবমারিন যেটা বাংলাদেশে আছে চায়নাতে তৈরি আছে। তাহলে ওরা তো একটা চিন্তিত তো আছেই চায়না, তাই জন্য ওর জন্য বারবার বাংলাদেশ আর্মি লোককে ডাকছে যারা প্রো খলিলুর রহমান বা প্রো ইউনুস আছেন। ইউনুস অ্যাজ ফার দ্য ইউনুস ইজ কনসার্ন উনি পুরোপুরি এখন আমেরিকার দিকে চলে গেছেন। অ্যান্ড তার ফলে কি হচ্ছে আপনি জানুন, দেখুন আপনি এটা বারবার মরা হচ্ছে, মরার নামে ওরা কি করছে কেউ এখন বলতে পারছে না, এটি টপ সিক্রেট জিনিস। ধন্যবাদ মিস্টার শ্রীবাস্তব। রাজীব শ্রীবাস্তব নিরাপত্তা বিশেষজ্ঞ ছিলেন টেলিফোন লাইনে। আর এই জায়গা থেকে প্রশ্ন যে মহড়ার কথা বলা হচ্ছে, 120 জন মার্কিন বায়ুসেনা কমান্ডো তারা পৌঁছে গিয়েছেন, কি উদ্দেশ্য রয়েছে এর পিছনে? ছবি আপনাদের দেখাচ্ছি, চট্টগ্রামে মার্কিন কমান্ডো, 120 জন মার্কিন কমান্ডো, বায়ুসেনার বিমান, মার্কিন বায়ুসেনার বিমান, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গা থেকে প্রশ্ন যে বাংলাদেশে কি পাকাপাকি সেনা ঘাঁটি করতে চাইছে আমেরিকা? যদি আমেরিকা করে তাহলে সেই পথ চীন অনুসরণ করতে পারে। সেক্ষেত্রে যে নিরাপত্তা, বঙ্গোপসাগরের যে নিরাপত্তা, সেটায় ভারতের ক্ষেত্রে কিছুটা কি চিন্তার কারণ হতে পারে, মাথা ব্যথার কারণ হতে পারে বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।